পুরা বাজারে প্রোটোকল দিবে, হেই ডিসি সাহেব আসবে, কোনো ঝামেলা দেখানো যাবে না। তা আমরা নামাজ পড়া জান্নাতে যাব এটা এক কথা, রোজা রাইখা জান্নাতে যাব এটা এক কথা, নবীর বংশধররে ভালোবাসা জান্নাতে যাব এটা এক কথা। কিন্তু যদি নবীর সাথে জান্নাতে যায়, আল্লাহর কসম দুনিয়াতে কোনো ভয় নাই, মরণে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, ফুলসেরাতে কোনো ভয় নাই। কারণ সামনে থাকবে রাহমাতাল লিল আলামিন, পেছনে থাকবে নবীর গুনাহগার উম্মতেরা। নবীর সাথে জান্নাতে যাইব। আমার নবী কই উম্মত আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা দাঁড়ায় থাকবে। আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। জান্নাতের দরজায় আমার নবী দাঁড়ানোর সাথে সাথে জান্নাতের ফেরেশতা প্রশ্ন করবে, মানামতা আপনি কে? কি গো নবী আপনারে কি ফেরেশতা চিনে না? আমার নবী বলে, হ্যাঁ 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 সব ফেরেশতারা আমি নবীরে চিনে, কিন্তু জান্নাতের সামনে যেই ফেরেশতারা দাঁড়িয়ে রইছে ওই ফেরেশতার কাছে আমি নবীর শান, আমি নবীর গুণকীর্তন সব বর্ণনা করা হয়েছে। আমি নবীরে তারে দেখানো হয় নাই। তারে বলা হবে, কেউ যদি জান্নাতের দরজা খুলতে আসে তারে জিজ্ঞাসা করবা কে তুমি? ঠিক তেমন ভাবে আমি নবীরে প্রশ্ন করবে। আমি নবীকে বলবে মানামতা, আমি নবী বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা জবাব দিবে, আপনার সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে, জান্নাতের দরজা খোলা হইল। নবী জান 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 জান্নাতের মধ্যে প্রবেশ করেন। আমার নবী কয়, শাফাতিলি হালিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বুঝতে পারলাম জান্নাতে নিয়ে যাবেন। নবী গো আপনি তো জান্নাতের দরজা খুইলা জান্নাতে প্রবেশ করবেন, উম্মত যাবে কেমনে? উম্মতের তো হিসাব হবে। আমার নবী কই উম্মত না না না, জান্নাতের দরজা খুইলা আমি নবী জান্নাতের চৌকাঠে দাঁড়িয়ে থাকবো। আমার একটা গুনাহগার উম্মত যদি বাদ থাকে আমি নবী ওই গুনাহগার উম্মতরে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। ওই আল্লাহ তাআলার ইবাদত রোজা, ওই আল্লাহ তাআলার ইবাদত হজ, আল্লাহ তাআলার ইবাদত যাকাত, আল্লাহ তাআলার ইবাদত দান, আল্লাহ তাআলার ইবাদত সদকা। এক কথায় ইসলামের মধ্যে যেই কাজগুলা করার মাধ্যমে ইসলামের ক্ষতি হয় না, যেই কাজগুলার মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং তার দুনিয়া আখেরাত দুইটা জায়গার জন্য নাজাতের মাধ্যম হয়, এগুলাই হলো ইবাদত। মারহাবা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই আল্লাহর ইবাদত হলো কোরআনুল কারীম। ওই কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমান জাতির উপর ফরজ। আস্তে কইছেন আরো মুহাব্বতে কর। ওই কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা ফরজ ইবাদত। আমাদের সমাজে যারা পিএইচডি করে, ডক্টরেট করে তাদেরকে মানুষ শিক্ষিত মনে করেন, কিন্তু বাবা আল্লাহ তাআলার কোরআন শিক্ষা গ্রহণ করা না করার কারণে আপনারা কেউ মূর্খ বলে না, বলেনি? কিন্তু এই কোরআনুল কারীম যদি আপনি শিক্ষা না করেন, আপনার সন্তানকে না শিক্ষা দেন, আপনি না বুঝেন, আপনার সন্তানকে না বোঝান, আপনি যেমন দুনিয়ার জিন্দেগি পার করতেছেন, ভবিষ্যৎ জিন্দেগি আরো বেসমার খারাপ হইতে থাকবে। বলে হুজুর কেন? কারণ কোরআনটা এমন একটা জীবন ব্যবস্থা, কোরআনের মধ্যে এমন একটা দিক নির্দেশনা আছে, কোন মানুষ যদি আল্লাহ তাআলার কোরআন মোতাবেক তার জীবনটারে সাজায়, আল্লাহ তাআলার কোরআন মোতাবেক তার জীবনটারে গোছায়, আল্লাহ তাআলার কোরআন মোতাবেক তার জীবনটারে সাজায় গোছায়, তাহলে তার জীবনে কোনোদিন বদ কাজ হবে না, তার জীবনে কোনোদিন খারাপ কাজ হবে না। বলে হুজুর কেন? কারণ আমার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের এক একটা আয়াত আমার নবীর উপরে নাজিল করেছেন, এমনি নাজিল করে নাই। যুগের পরিবর্তন, যুগের প্রয়োজনে, কাজের প্রয়োজনে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার আল্লাহ তাআলা এই কোরআন দিয়া আমার নবীর দিক নির্দেশনা দিছে। আর আমার নবী কয় উম্মত বিদায় হজরের ভাষণ ঘোষণা করে দিয়া গেছে, হে আমি নবীর উম্মতের দলেরা, আমি নবী তোমাদের থেকে বিদায় হইয়া চলে যাইব, আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রাইখা যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কোন দুইটা জিনিস রাইখা যান? আমার নবী কয় এক নাম্বার হলো কোরআন
কোরআন, ওই কোরআন তোমাদের কাছে রাইখা যায়। 2 নাম্বার হলো হাদিস, এই যে কোরআন এবং হাদিস তোমাদেরকে রাইখা যায়। তোমরা যদি এই দুইটাকে পাকড়াও করো, তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, তাইলে তোমরা নাজাত পাইবা, নচেত তোমরা নাজাত পাইবা না। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে কোরআন মানলে হাদিস মানলে আমরা নাজাত পাইবো, আর নচেত আমরা নাজাত পাইবো না। আমার নবীজি তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফে ঘোষণা করো, উম্মত আমি নবী তোমাদের নাজাতের জন্য আরো 2টা জিনিস রাইখা গেলাম। নবী গো কোন 2টা জিনিস? বলে একটা কোরআন, আর একটা হলো আমি নবীর আহলে বায়াত। তোমরা যদি এদেরকে ভালোবাসো, মুহাব্বত করো রে, আমি দয়াল নবী বললাম, আমি নবী তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে কোরআন তেলাওয়াত করলে আপনি নবীর হাদিস মানলে এবং আপনারা আহলে বায়াতকে মানলে আপনি নবী তাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না। আমি জানতে চাই রে মুসলমান, এই চাঁদপুরের কচুয়ার অন্তর্গত ডুমুরিয়া হযরতে বিসমিল্লাহ শাহ মাজারের মাহফিলের আগন্তুক আমার মুসলমানেরা, আগন্তুক আমার ভাই বাবারা, বন্ধুরা, যদি ওই কোরআন মানলে হাদিস মানলে আমার নবীর বংশধররে মানলে নবী আমাদেরকে সারা জান্নাতে না যায়, আমরা ওই নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? মুহাব্বতে কন্যা জান্নাতে যাইতে চাই কি চাই না? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাস অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মুসলমান ও আমার দক্ষিণ ডুমুরিয়া আদম আলী ব্যাপারী বাড়ি মাজার শরীফ প্রাঙ্গণে আগন্তুক মুসলমানেরা, তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন, নবীর হাদিস, নবীর আহলে বায়াত আমাদেরকে জান্নাতে নেওয়ার একটা মাধ্যম, ঠিক কিনা? যদি আপনি ডুমুরিয়া বাজার থেকে হাজীগঞ্জ যান, হাইটা যাবেন না গাড়ি দিয়া, তাহলে যাওয়ার মাধ্যম গাড়ি, যাওয়ার মাধ্যম জান্নাতে যাওয়ার মাধ্যম কোরআন হাদিস আহলে বায়াত, মারহাবা। জান্নাতে যাওয়ার মাধ্যম কোরআন হাদিস নবীর আহলে বায়াত। তাহলে আমরা যদি নবীরে ভালোবাসা কোরআন পড়ি, আমরা যদি নবীরে ভালোবাসা হাদিস পড়ি, নবীর আহলে বায়াতরে মানি, তাহলে জান্নাত আছে না নাই? এমনি এমনি যাইবেন না নবীর লগে। আচ্ছা বাবাজি, আবার আরো সহজ ভাবে বলি, আমি শামীম রেজা হাজীগঞ্জ বাজারে গেলাম একা, আমার সাথে কেউ নাই, কেউ আমারে নর্মাল ভাবে চিনলে হয়তো সালাম দিবে, কথা বলবে, কিন্তু যদি চাঁদপুর জেলার ডিসি সাহেব সহ যায়, কথা কয় না, আরে সালাম দিব এটা পরের কথা, ডিসি সাহেব আসবে এই কথা শোনার আগে হাজীগঞ্জ বাজারের পুলিশ সদস্য যারা আছে পুরা বাজারে প্রটোকল দিবে, হেই ডিসি সাহেব আসবে, কোনো ঝামেলা দেখানো যাবে না।
তা আমরা নামাজ পড়া জান্নাতে যাব এটা এক কথা, রোজা রাইখা জান্নাতে যাব এটা এক কথা, নবীর বংশধররে ভালোবাসা জান্নাতে যাব এটা এক কথা। কিন্তু যদি নবীর সাথে জান্নাতে যায়, আল্লাহর কসম দুনিয়াতে কোনো ভয় নাই, মরণে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, ফুলসিরাতে কোনো ভয় নাই। কারণ সামনে থাকবে রাহমাতাল লিল আলামিন, পেছনে থাকবে নবীর গুনাহগার উম্মতেরা। নবীর সাথে জান্নাতে যাইব। আমার নবী কই উম্মত আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা দাঁড়িয়ে থাকবে। আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। জান্নাতের দরজায় আমার নবী দাঁড়ানোর সাথে সাথে জান্নাতের ফেরেশতা প্রশ্ন করবে, মানান্তা আপনি কে? কি গো নবী, আপনারে কি ফেরেশতা চিনে না? আমার নবী বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ফেরেশতারা আমি নবীরে চিনে। কিন্তু জান্নাতের সামনে যেই ফেরেশতারা দাঁড়িয়ে রইছে, ওই ফেরেশতার কাছে আমি নবীর শান, আমি নবীর গুণকীর্তন সব বর্ণনা করা হয়েছে। আমি নবীরে তারা দেখানো হয় নাই। তারা বলা হবে, কেউ যদি জান্নাতের দরজা খুলতে আসে, তারা জিজ্ঞাসা করবা কে তুমি? ঠিক তেমন ভাবে আমি নবীরে প্রশ্ন করবে। আমি নবীকে বলবে মানান্তা, আমি নবী বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা জবাব দিবে, আপনার সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে। জান্নাতের দরজা খোলা হইল। নবী যান 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 জান্নাতের মধ্যে প্রবেশ করেন। আমার নবী কয়, শাফাতিল হালিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদেরকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বুঝতে পারলাম জান্নাতে নিয়ে যাবেন। নবী গো আপনি তো জান্নাতের দরজা খুইলা জান্নাতে প্রবেশ করবেন, উম্মত যাবে কেমনে? উম্মতের তো হিসাব হবে। আমার নবী কই উম্মত না না না, জান্নাতের দরজা খুইলা আমি নবী জান্নাতের চৌকাঠে দাঁড়িয়ে থাকবো। আমার একটা গুনাহগার উম্মত যদি বাদ থাকে, আমি নবী ওই গুনাহগার উম্মতরে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। সুন্নিরা নবী নবী করে, এটা সুন্নিদের দোষ, ঠিক না? সুন্নিরা নবী নবী করে, এটা সুন্নিদের সবচাইতে দোষ, বেদাতি। সুন্নিরা নবী নবী করে, এটা সুন্নিদের সবচাইতে বড় দোষ। আরে ভাই, সুন্নিরা কেন নবী নবী করবে না? নবী তো মায়ের গর্ভে থাকতে উম্মতি উম্মতি করছে। আর সুন্নিরা কেন নবী নবী করবে না? নবী তো আলমে আরোহার মধ্যে থাইকা উম্মতি উম্মতি করছে। সুন্নিরা কেন নবী নবী করবে না? নবী তো দুনিয়ার জিন্দেগির 63 বছর উম্মতি উম্মতি করছে। সুন্নিরা কেন নবী নবী করবে না? আর সুন্নিরা নবী নবী করে এই জন্য, কারণ নবীজির 63 বছরের জিন্দেগি উম্মতি উম্মতি বলে কান্না করেছে। এই জন্য সুন্নিরা নবী নবী করে। কথা কোন ঠিক কিনা? আমরা জানি নবী নবী করলে আমরা মুক্তি পাওয়ার একটা উপায় আছে। কথা কোন না কা? আর জোরে কোন না ঠিক কিনা? এই ডুমুরিয়াবাসী, আজকের জান্নাতের বাগান বিসমিল্লাহ হুজুরের জান্নাত, বিসমিল্লাহ হুজুরের 46তম উরুস মুবারকের মাহফিল, তোমাদের নাজাতের ফয়সালা হবে। বলে হুজুর কেন? কারণ এখানে নবীর গুণকীর্তন করা হচ্ছে। কথা কন না? আর জোরে কন না ঠিক কিনা? আরে বাবা, অনেকের আজকে মা নাই, তোমরা রাস্তায় ঘুরতাছ, মনে করো না এই ঘুরা তোমার লাভ হইব। ও আব্বা, তোমরা অনেকের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, বংশের মানুষ কবরে। আর তোমরা কি জানো আজকে এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা এই ডুমুরিয়ার এলাকাবাসীর যত কবরস্থান আছে, এই কবরস্থানের কবরবাসীর রুহুকে আল্লাহ ছাইরা দিছে। কেন ছাড়ছে? এই রুহুগুলা মাহফিলের চারিদিকে ঘুরতেছে। আর ভিক্ষুক যেমনি ভিক্ষা চায়, এই রুহুগুলা তার সন্তানের কাছে কয়, ও ফুত আমার লাগে একটু দোয়া করো না। আর রুহুগুলা দোয়া চাই, ও নাতি আমার লাগে একটু দোয়া করস না। তো তুমি যদি মাহফিলে না আসো, দোয়াটা করবা কেমনে? বাড়িতে, দোকানে, চা দোকানে, এখনো মোবাইলের আড্ডায়, টিভি সিরিয়ালের আড্ডায়। আব্বা, এই দুই প্রকারের কবরবাসী কবরে ফিরা যাবে। এক প্রকার যায় দেখবে তাদের কবরের আযাব মাফ, সে খুব শান্তিতে থাকবে। আর ফেরেশতারে জিগাইব, ও ফেরেশতা আমার কবরের আযাব মাফ হইল কেমনে? বলে মাফ হইছে এই কারণে তুমি দুনিয়াতে এমন কিছু ওয়ারিসদার রাইখা আসছো, যে ওয়ারিসদাররা তোমার জন্য দোয়া করতেছে। এই দোয়ার বরকতে আমি তোমাদেরকে মাফ করে দিছি। আব্বা, কবরবাসী কেমন খুশি হয় জানেন? একটা লোক সমুদ্রে ডুইবা যাইতেছে, হঠাৎ কইরা একটা নৌকা নিয়ে যাইয়া যদি তার যেমন উদ্ধার করলে ওই ডুবন্ত ব্যক্তি যেমন খুশি হয়, একটা কবরবাসীর জন্য দুনিয়ার জীবিত মানুষ দোয়া করলে কবরবাসী তার চাইতে বেশি খুশি হয়। আপনার মনটা চায় না আপনার আম্মার লেগে দোয়া করতেন?
মনটা চায় না আব্বার লেগে দোয়া করতেন, মনটা চায় না বংশের মানুষের লেগে দোয়া করতেন। আর তুমি যে বাড়িতে ঘুমাও এটি তোমার মা বাপ দিয়া গেছে, যদি না দিয়া যাইতো, যদি ভাড়া থাকতাম মাসে 5,000 করে ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। দিয়া গেছে তো বাপ মা পাইয়া গেছে, এই জন্য কষ্ট বোঝো না। যে ইনকাম করে জোরাইছে তার দিকেও কত কষ্ট। আব্বা ওয়াজ এখনো শুরু হয় নাই, ঢেমু দিলাম ঢেমু, একটু বসছেন ধৈর্য নিয়ে বইছেন। আমার কাছে ভালো লাগে এই অঞ্চলে ওয়াজে আসলে, আপনারা তরিকতপন্থী মানুষ, বসবেন তো ইনশাল্লাহ। গতবার আগের বার মানে তৃতীয়বার, মানে মাঝখানে 2 বছর গ্যাপ, তৃতীয়বার আসছে। তুফানে উড়াইলেছিল ফ্যান্ডেল, সব সানি উড়াই নিছে আলহামদুলিল্লাহ। কোন তবে আমি একটা জিনিস দেখছি, আপনারা যারা আসিলেন কেউ যায় নাই, কেউ যায় নাই, মোটামুটি যারা আসিলেন সবাই ছিলেন। আমার কাছে ভালো লাগছে, শুকরিয়া আল্লাহর দরবার, লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমরারে কবুল করুন, আমিন কোন। মনে রাখবেন এসব জান্নাতের বাগানে সবাই আল্লাহ নসিব করে না, কিন্তু আপনারা যেভাবে বসছেন ভাল লাগে আমার কাছে। এই যে গরম, গরম লাগে না, বেশি গরম। আর রোজা ভাঙ্গনের পরে সবাই তো ঘরে মাছ মুরগি খায়, খাইতে খাইতে এখন শরীরে আরো গরম বেশি লাগে। আমরা তো দোষ দিই সিজন রে, আর সিজনের দোষ না, দোষ আমরা খাইতে খাই ফেটটা হুড়েয়া, দাওয়াতে গেলে এনে গেলে ইচ্ছা মতো খাইয়ে দেয়। আপনার খানার গরমটা তো শরীর থেকে বাইর হইতে হবে, কথা কয় না। মুরগির পিছে একটা খাইছে, জিব্বার ছাদ লাগে আর একটা খা। গরুর গোস্ত খাইতে পারবো 2 পিস 3 পিস খা। আমাদের শরীরের গরমের ভাবটা তো কমতে হবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ জিকিরের মাধ্যমে কমবে, আল্লাহ কবুল করেন, আমিন কোন। তো যে কোরআন তেলাওয়াতের কথা বলতেছিলাম, মনে আছে তো? এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে নাজাত পাইবেন, নবীর সাথে জান্নাতে যাবেন। বড় দাম, বড় সম্মান, বড় ইজ্জত। নবীর সাথে জান্নাতে যাইতে হলে কোরআন তেলাওয়াত লাগে না? লাগবে কেমন? আমার মুসলমান, এই আমরা বোন বইন কতলা ক্যামেরা তবু দাঁড়ায় ভিডিও করুন লাগে। আমি ভাই সব শশী ভাইও মানুষ, আমি মাহফিলে, আমার মাহফিলে লস নাই দেখতারি না। নবীর সাথে জান্নাতে যাইতে হলে কোরআন তেলাওয়াত উত্তর দেন না। নবীর সাথে জান্নাতে যাইতে হলে নবীর হাদিস তেলাওয়াত। বলে হুজুর যারা পড়ে না তারা কি পারতো না? যাইতে পারবে, যদি আপনি চেষ্টা করেন তাহলে অবশ্যই যাইতে পারবেন। কিন্তু আমার নবীজির একটা হাদিস শরীফ আমি পইরা বড় ভয় পাইছি বাবা, বড় ভয় পাইছি। একটু রিভাব কমাও। বড় ভয় পাইছি। বলে হুজুর কেমন? আপনারা যারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান না, নিজে শিখেন না, ও আব্বুজি আপনি এই কাজগুলা করার কারণে কাল হাসরের ময়দানে সব মুসলমানদেরকে প্রশ্ন করা হবে। তাকরাউল কোরআন, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। কিন্তু আপনি যখন কোরআন তেলাওয়াত করতে পারবেন না, আপনার সন্তান যখন পারবে না, সন্তান বলবে আমার মা আমারে কোরআন শিখায় নাই, আমার বাপ আমারে কোরআন শিখায় নাই। এ ফেরেশতা, তার মা বাপরে ডাক দাও। ফেরেশতারা এবার মা বাপরে ডাক দিয়ে আনবে। আপনারা কেন আপনার সন্তানকে কোরআন শিখান নাই? তারা বলবে দুনিয়ার ব্যস্ততায়, আপনি বিদেশে ছিলেন, প্রবাসে থাকার কারণে আপনার সন্তানরে আপনার স্ত্রী কোরআন শিখায় নাই। আপনার স্ত্রীকে বলবে কেন তুমি সন্তানকে কোরআন শিখাও নাই? সে বলবে আমি শিখাই নাই, সকালবেলা সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে এজন্য ঘুম থেকে উঠাই নাই। আস্তে আস্তে এলাকার মক্তবগুলা বন্ধ হয়ে যাইতেছে, কোন রকম আরবি প্রাইভেট পড়ায় কোরআন শিখানোর চেষ্টা করে। আবার এই জায়গার ভিতরে বড় অথর্বতা, গণিত প্রাইভেট পড়ায় 2000 টাকা দিয়া, আরবি প্রাইভেট পড়ায় 200 টাকা দিয়া, 500 টাকা দিয়া, ঠিক মতো সপ্তাহ বছরে মাসে হুজুরের বেতনটাও ক্লিয়ার করে না। বাবাজি তখন যদি আপনি আপনার সন্তানকে কোরআন না শিখান, ওই সন্তানের বাবা এবং মাকে ফুলসেরাতের মধ্যে এই পার আর ওই পার কইরা শোয়া দেওয়া হবে। বলা হবে যা সন্তান
ফুলসেরাত যেহেতু পাড়ি দিবা, তুমি তোমার আব্বা জানের বুকের মধ্যে ফাড়া দিয়া ফুলসেরাত পাড়ি দাও। আরে আপনার সন্তান দুনিয়াতে আপনার শরীরের সাথে একবার পাও লাগলে আপনারা 2-3 বার সালাম করে, কিন্তু ওই সময় আপনার ফুতে আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হইব। কেমন কষ্ট রে ও ডুমুরিয়ার বাবা, ও পর্দার অন্তরালের মা, এই কষ্ট সহ্য করতে পারবা না, এই কষ্ট সহ্য করতে পারবা না। এই জন্য সবার কাছে আবদার, আপনি আপনার সন্তানকে যেখানে পড়ান না কেন, ইংলিশ মিডিয়ামে পড়ান আপনার বিষয়, কিন্ডার গার্ডেনে পড়ান আপনার বিষয়, স্কুল কলেজে পড়ান আপনার বিষয়, তবে আপনার কাছে আবদার থাকবে গো, আপনি আপনার সন্তানটারে আল্লাহ তাআলার কোরআন শিখান। এবার বলেন, এই কোরআন শিখাইলে মা বাবার লাভ আছে না না? ইয়া রাসূল, ইয়া রাসূল, জিন্দাবাদ। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান, জানে কবজের সময় তোমার। ওরে একটি ছেলে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যুর কালে, হায়রে একটি ছেলে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে, হায়রে দূর হবে বিয়াদবি শয়তান থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদবি শয়তানে থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার সান। বলেন জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে, পড়েন একটি মেয়ে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে, হায়রে দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান। বলেন দূর হবে বিয়াদবে শয়তান থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন জানে কবজের হইবে রে আসান। হায়রে কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বাজান আমার, এবার বলেন যে তো জান কবজের সময় এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আসান পাওয়া যায়, আমরা মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন عن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مرحبا محمد وعلى জবানটা ছেড়ে দিয়ে পড়েন না আল্লাহুম্মা মা মুহাম্মদ ওয়া আলা আলি মা
দেখাইয়া প্রেম খেলা কইল কাইলা কামলিওয়ালা একবার দেখাইয়া প্রেম খেলা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি কেউ পাগল হয় দনে জনে কেউ বায়াবার মান সম্মানে আমরা পাগল নবীর প্রেমে ও গো নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا لا إله لا إله لا إله حسبي ربي جل الله ورما في قلبي غير الله حسبي جل الله ما في قلبي غير الله نور محمد ور نور محمد لا إله إلا الله لا إله لا إله হায়রে নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।